Good morning, everybody. How are you? Alhamdulillah, I'm fine also. Okay, sit down, please. আজকে আমি তোমাদের সামনে দাঁড়াইছি, আমি তোমাদের এই ক্লাস পাই না, তাই না? এটা একটা স্যারের প্রক্সি ক্লাসে দাঁড়াইছি, ঠিক আছে? তো তোমাদের যে পড়াটা ছিল সেটা তো পড়াটা চেঞ্জ করে দিছি, হ্যাঁ? এখন আমি এখানে দাঁড়াইছি, দেখো এখানে শিরোনামটা কি লেখা আছে, দেখো এক্সট্রা ক্লাস। মানে এটা আমি একটা অতিরিক্ত ক্লাস নিচ্ছি তোমাদের সুবিধা হবে। ক্লাসটা কি? এক্সট্রা ক্লাস 6। এটা কি? ইংরেজি গ্রামারের উপরে, মানে ল্যাঙ্গুয়েজের উপরে। কি এর টপিকটা কি? সেন্টেন্স। মানে আমরা যখন ইংরেজি শিখতে যাব, বলতে যাব বা লিখতে যাব, তখন আমাদের ফার্স্ট অফ অল আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা সেন্টেন্স। একটা সেন্টেন্স দ্যাট মিনস এটা মানে ডিফিনেশন তো জানতেই হবে, তাই না? যে সেন্টেন্সটা কাকে বলে। আমরা সাধারণত জানি যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সেন্টেন্স বলে, তাই না? মানে আমরা যে কথাটা বলবো এটা যেন স্পষ্ট হয় এবং এটা যেন নির্দিষ্ট একটা অর্থ থাকে, তাহলেই সেটা সেন্টেন্স, তাই না? তাহলে সেন্টেন্সের ডেফিনেশনটা হচ্ছে কি? যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এখন আমার একটা সেন্টেন্সের গঠনে ফার্স্ট আমাকে জানতে হবে যে একটা সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় ইংরেজিতে। এইটা যদি তুমি না জানো তাহলে তুমি ইংরেজি পড়তেও পারবে না, বলতেও পারবে না, লিখতেও পারবে না। মোট কথা ইংরেজির যে বেসিক নলেজ আমরা যেটা বলি, প্রত্যেকটা সাবজেক্টের বেসিক নলেজ আছে। ইংরেজির বেসিক নলেজটা হচ্ছে এই যে আমি যখন ইংরেজি কোনো গ্রামার বা কিংবা সাহিত্য যেটাই শিখবো, লিখবো, পড়বো, যেটাই করবো, তখন আমার সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। দ্যাট মিনস একটা সেন্টেন্সের গঠন কি সেটা আমাকে জানতে হবে, তাই না? তো এখানে দেখো তোমরা লক্ষ্য করে একটা সেন্টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, অবলিক দেওয়া আছে এক্সটেনশন। এক্সটেনশন মানে বাকি অংশ, তাই না? তাহলে মূল উপাদানটা কয়টা হচ্ছে? তিনটা: সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। আমি যে সিরিয়ালে লিখছি, এই সিরিয়ালে যখন আমরা কোনো বাংলা বাক্যকে ইংরেজি করবো তখন এই সিরিয়ালেই লিখতে হবে, তাই না? প্রথমে কি লিখতে হবে? সাবজেক্ট, তারপরে লিখতে হবে ভার্ব, তারপরে লিখতে হবে অবজেক্ট। এখন দেখো এখানে মজার বিষয়, তোমরা জানো কিনা জানি না, আমরা যখন কোনো বাংলা বাক্যকে ইংরেজি করব তখন আমরা মানে সাধারণত যেটা জানি যে বাংলা বাক্যের প্রথম শব্দটি কি থাকে? সাবজেক্ট। আর ভার্বটা কোথায় থাকে? শেষে। তাহলে আমার ইংরেজি সেন্টেন্সের গঠন কি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব। আমি সাবজেক্ট আর ভার্ব যখন অলরেডি লিখবো তখন বাকি যেটা থাকবে সেটা অটোমেটিক অবজেক্ট, তাই না? তাহলে আমাকে প্রথমটা কি লিখতে হচ্ছে? সাবজেক্ট আর ভার্ব। তাহলে এখানে দেখো এই বাংলা বাক্যের প্রথম শব্দ কি? আমি। আর শেষ শব্দটা কি? পড়ি, তাই না? তাহলে আমার এখানে প্রথম ফাইন্ড আউট করতে হবে সাবজেক্ট আর ভার্ব। তাহলে সাবজেক্টটা কি? আমি। আমি ইংরেজি কি? আই। তারপরে পড়ার ইংরেজি কি? রিড। এই যে রিড, দেখো তাহলে আই রিড, আমি পড়ি। আমার প্রথম কাজ সাবজেক্ট আর ভার্ব লিখতে হবে, তাই না? তারপরে বাকি যেটা থাকবে সেটা বাকি কোন অংশ আছে? একটি গল্পের বই। প্রথম কাজ সাবজেক্ট আর ভার্ব। সাবজেক্টটা থাকে বাংলা বাক্যে মাঝখানে আর ভার্বটা থাকে শেষে, ঠিক আছে? তাহলে আমি সাবজেক্ট আর ভার্ব অতি সহজে খুঁজে বের করতে পারবো, কারণ স্যার তো বলছে যে প্রথম শব্দ যেটা সেটাই সাবজেক্ট। অধিকাংশ ক্ষেত্রে ব্যতিক্রম আছে, একের অধিক ওয়ার্ড থাকবে, তারপরে শেষে থাকবে ভার্ব। তাহলে সাবজেক্টে আমি। আমি ইংরেজি আই, আর পড়ার ইংরেজি হচ্ছে রিড, আই রিড, আমি পড়ি। এখন আমার অতিরিক্ত আর কোনো কিছু জানার দরকার নেই, বাদ বাকি যেটা থাকবে সেটা ইংরেজি আমি লিখে দেবো, সেটাই অবজেক্ট। দেখো একটি গল্পের বই, একটি মানে কি? এ আর এন, তাই না? এ স্টোরি বুক, একটি গল্পের বই, ঠিক আছে? তাহলে একটা সেন্টেন্সের গঠন প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন, ঠিক আছে? এখন এই যে আমি এটা সেন্টেন্স সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা দিলাম। একটা সেন্টেন্সের রূপ বা গঠন তিন ধরনের হয়: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এগুলো তোমরা পরে ধারাবাহিকভাবে জানতে পারবে, ঠিক আছে? তো আমাদের মূল কথা যেটা ছিল যে আমরা একটা সেন্টেন্স কিভাবে গঠন করব, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে extension, ঠিক আছে? তো dear learner, I hope that today's topic is clear to you. If you like my class or video, please like, comment and share. This is all for today. Goodbye and Allah Hafiz.